मैं तेरे पीछे पीछे आ गई मैं तेरे पीछे ওমা মা দেখুন তো কে ফোন করছে। আমি পারবো না, আমি এখন নেল পালিশ করেছি, খারাপ হয়ে যাবে। আরে আমিও যেতে পারবো না, আমার রান্না পুড়ে যাবে। হ্যালো, কি? হ্যাঁ, কি হলো রে পাঠা? কি হয়েছে বল, এরকম করে তাকাচ্ছিস কেন? আরে কি হলো বলবি তো। কি হলো গো, কার ফোন এসেছিল? টাকা চাইতে ফোন এসেছিল। এই কথাটাই আমি তোকে এতক্ষণ ধরে জিজ্ঞেস করছিলাম, আমাকে উত্তর দিতে পারলি না। আর বউ যেই এসে এক্ষুনি জিজ্ঞেস করলো অমনি উত্তর দিয়ে দিলি। ব্যাংক থেকে ফোন এসেছিল। আমি যে লোনটা নিয়েছিলাম 10 লাখ টাকার ব্যাংক থেকে, ওটার ইএমআইটা আমি এই মাসে এখনো দিতে পারিনি। আর ব্যাংক থেকে ফোন করে বললো যদি আমি এই মাসের ইএমআইটা তাড়াতাড়ি না দিই তাহলে ওরা আমাদের বাড়িতে তালা লাগিয়ে দেবে। হ্যাঁ, তো এতে প্রবলেমের কিছু নেই, ওদেরকে বলবি বাইরে দিয়ে তালা লাগিয়ে দেবে, আমরা ঘরের ভিতরে থাকবো। আরে বাহ, কি সুন্দর বুদ্ধি, আপনারা তো বুদ্ধি রাখেন কোথায়? আরে ঠিকই তো বলেছি, এখন এতগুলো টাকা দেওয়ার দরকার নেই, ওদেরকে বলবি ঘরের বাইরে দিয়ে তালা দিয়ে দিতে, আমরা ঘরের ভিতরে থাকবো। কি হয়েছে, কি বললো ব্যাংক থেকে? আমার কাছে একটা আইডিয়া আছে, আমাদের গরিব হতে হবে। তোর বউ তো 2 কিলো মাংস রান্না করে 5 দিন চালায়, আর কত গরিব হতে হবে? এই একটাই শাড়ি পরে আমি 2 বছর ধরে ভিডিও করছি, আর কত গরিব হতে হবে আমাকে? আরে মা, আমাদের গরিব হবার অ্যাক্টিং করতে হবে ঠিক করে, তাহলে ব্যাংকের লোকরা দয়া করে আমাদের টাকাটা মাফ করে দেবে। এ তো আমার বাহাতের খেলা, আমি তো অ্যাক্টিং কুইন। তোর বউ কি করবে আমি জানি না, কিন্তু এইখানে এই বাড়িটা, আমরা যেখানে থাকি, এই বাড়িটা দেখলে লোকে বিশ্বাস করবে আমরা গরিব। ঘরের ব্যবস্থা আমি করে নেব, তোমরা শুধু গরিব হওয়ার অ্যাক্টিংটা ভালো করে প্র্যাকটিস করে নাও। হ্যাঁ হ্যাঁ, নো টেনশন। একটা কাজ করি, একটা বাচ্চাকে জোগাড় করে নি, তাহলে ব্যাপারটা আরো মজবুত হবে। সবাই বুঝে গেছে তো কি করতে হবে? আরে হ্যাঁ হ্যাঁ, আর গরিবের অ্যাক্টিং করতে হবে, আমার কাছে এসব কোনো ব্যাপারই না, আমি ওটা ফাটিয়ে দেবো। আর তোর বউ তো বংশগত গরিব, ওকে দেখলে এমনি বুঝে যাবি। নমস্কার, আমার নাম মোহন দাস, আমি অবন্ধন ব্যাংকের তরফ থেকে এসেছি। আপনি কি মিস্টার রামপাঠা? না মানে ব্যাংকের ডিটেলসে এটাই লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। আপনার বাড়ি খুঁজতে অনেক প্রবলেম হলো, ব্যাংকের ডিটেলসে তো অন্য বাড়ির অ্যাড্রেস দেওয়া আছে। হ্যাঁ, আসলে খুব টাকার প্রবলেম হচ্ছিল স্যার, সেই জন্য ওই বাড়িটা বিক্রি করে দিয়ে আমরা এখানে শিফট করেছি। কিন্তু দিদুন যে বললো আমাকে তোমরা এই বাড়িটা একদিনের জন্য ভাড়া নিয়েছো। এই চুটকি, এদিকে আয়। ইয়েস দিদুন। যেটুকু কথা বলার দরকার ঠিক সেইটুকুই বলবি, বেশি বলবি না। দেখুন, আপনার নামে ব্যাংক থেকে নোটিশ আছে, আপনি যদি এই মাসের মধ্যে পুরো টাকাটা ক্লিয়ার না করেন তাহলে ব্যাংক কিন্তু পুলিশ কেস করবে। স্যার, আমরা খুব গরিব, খুব গরিব আমরা। আরে দাদা, আমরা এত গরিব যে আমি একটাই লিপস্টিক 3 বছর ধরে চালাচ্ছি, আমি তো ঠোঁটের জায়গাটা ভালো করে ধুইও না, ওইটাই যে কদিন যায়, আর আপনি আমাদের থেকেই টাকা চাইছেন। স্যার দেখবেন আমরা কত গরিব। বৌমা বৌমা বৌমা, তুমি আমার ছেলের কানে বিষ ঠেলেছো, এই জন্য আমার ছেলেটা কালা হয়ে গেছে। আমার এত বড় অস্পর্ধা। আরে এসব কি হচ্ছে? আমি এখানে টাকা নিতে এসেছি, কোনো ড্রামা দেখতে আসিনি। আরে দাদা, আমরা এত গরিব যে আমরা এইভাবে টিভি দেখি। আমাকে এসব বলে কোনো লাভ নেই, ব্যাংক নিজের পয়সা নিয়েই ছাড়বে।
খিদে পেয়ে গেল। আলুর ঝোল দিয়ে মুড়ি খেয়ে নিন। একটা আলুর 5 দিন ধরে ঝোল করছে বৌমা। আমরা ঝোলটা খাই, আলুটা রেখে দিই, ওই আলুটা দিয়েই আবার বৌমা পরের দিন ঝোল বানায়। এরকম কে করে? স্যার, আমরা খুব গরিব স্যার, আমরা খুব গরিব, আমরা খুব গরিব স্যার, عندي আমরা خوش খুব গরিব, خصلة আমরা يا খুব اخي গরিব স্যার, تفوز আমরা والله খুব خوش গরিব। বৌমা যাও রেডি হয়ে নাও, আমাকে আবার সিগনালে ভিক্ষা করতে যেতে হবে। মা, আজকে আমিও যাব ভিক্ষা করতে। ব্যাংকের লোকের কাছেই আজকে ভিক্ষা করে ব্যাংকের লোনটা শোধ করব।